চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সবাইকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও আনন্দিত জয়। তো আজকে দিদিভাই বলেছেন আলোচনা করার জন্য, কিন্তু কি বা বলবো, আমার তো এতটুকু জ্ঞান নেই যে ঠাকুর বড়মাকে গুছিয়ে বলার। তাও আমি বলার চেষ্টা করছি। বলতে গেলে তো অনেক কিছুই আছে, কিন্তু দাঁড়িয়ে গেলে তো আর সব নার্ভাস হয়ে সব ভুলে যায়। তাও বলার চেষ্টা করছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার শ্রীমুখ নিঃসৃত বাণী সংকলন পৃথিবীনায়ক গ্রন্থের তারই প্রদত্ত এখানে অত্যন্ত সুন্দর বাণী প্রদান করে আমাদের সকলের জন্য সবার উদ্দেশ্যে বারবার করে বিশেষভাবে বলে গেলেন যে তোমার যিনি ইষ্ট, তোমার যিনি প্রিয়, তিনি তোমাকে কেমনতর রূপে কতখানি ভালোবাসেন তা যদি সত্যি বুঝতে চাও, তোমার সারাটা জীবন দিয়ে বাস্তবিকভাবে প্রকৃত রূপে যদি বুঝে তাকে উপভোগী করতে চাও, তবে আগে সর্বতভাবে তুমি তাকে ভালোবাসো অহেতুক অনুদীপনা নিয়ে। কারণ তুমি যদি তাকে না ভালোবাসো, তাহলে তার হাজার ভালোবাসাও তুমি কখনই বুঝতে পারবে না, এমনকি বোঝার মতো অনুভূতি আসবে না, সেই বৃত্তি প্রবৃত্তি আসবে না। তাহলে শ্রী শ্রী ঠাকুর কি বলছেন? শ্রী শ্রী ঠাকুরের কথার অর্থই হচ্ছে যে আমি যদি বুঝতে চাই আমার ইষ্ট অর্থাৎ আমার ঠাকুর তিনি আমাকে কতখানি ভালোবাসেন বা আদৌ ভালোবাসেন কিনা। অনেকের মনের মধ্যে বেশিরভাগ সময় প্রশ্নটা জাগে যে এতকাল তো ঠাকুরকে মাথায় নিয়ে চলছি, তার আদর্শ মাথায় নিয়ে চলছি, ঠাকুরকে ধরে রয়েছে, কিন্তু ধরে আমাদের হলোটা কি? ঠাকুরকে না হয় আমি ভালোবাসার চেষ্টা করছি, কিন্তু তিনি কি আদৌ আমায় ভালোবাসেন? তো এই যে প্রশ্নগুলোর জন্ম হয় কিভাবে? এই প্রশ্নগুলোর জন্ম হয় বিশ্বাসের অভাব থেকে, ঠাকুরের অভাব থেকে নয়। এই যে তাকে ভালোবাসবো, তিনি ভালোবাসছেন কিনা, তাকে যে আমি আমার অনুভূতিতে আনবো, তার জন্য শ্রী শ্রী ঠাকুর বললেন যে আগে আমার নিজেকে নিজে প্রস্তুত করতে হবে প্রথমে, এবং আমার ডে টু ডে লাইফ জীবন চলনার ক্ষেত্রে আমার প্রত্যেকটি বাক্য, কর্ম, আচার আচরণ ও সুচরিত্রের মধ্য দিয়ে নিজেকে গড়ে তোলার মাধ্যমে আমাকে ওই পরম পিতার আদেশ মতো চলনে সভ্যস্ত হয়ে উঠে তারই মনের মতন প্রকৃত ঠাকুরের মানুষ হয়ে উঠতে হবে। শুধু কথার কথা নয়, সতের সঙ্গ করতে হবে, সেই প্রকৃত সৎসঙ্গী হয়ে উঠে আমাদের সকলকেই উঠতে হবে। আর ওই ইষ্টকে জীবনে মুখ্য করে তুলে নিঃস্বার্থ ভাবে তাকে ভালোবাসলে আমার, আপনার, আমাদের প্রত্যেকের অন্তরে সেই ঠাকুরত্ব বোধ জেগে উঠবে। তো শ্রী শ্রী ঠাকুর বলে গিয়েছিলেন যে দীক্ষা কথার অর্থই হচ্ছে দক্ষতা অর্জন করা। দীক্ষা নিয়ে যদি আমরা নিয়মিত চলি, তবেই আমাদের উন্নতি হয়। দীক্ষা করার অর্থই হচ্ছে নিষ্ঠা, কুটির সহিত, যার অনুশীলনের ভিতর দিয়ে মানুষ সব দিক দিয়ে দক্ষ হয়ে ওঠে। সব দিক দিয়ে দক্ষ হয়ে ওঠাই হচ্ছে দীক্ষার মৌলিক উদ্দেশ্য। তার মানে শ্রী শ্রী ঠাকুর বললেন যে দীক্ষা মানে আর কিছু না, অনলি প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, বিকজ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। দেখেছি অনেকের মনে বলতে নন সৎসঙ্গী বা সৎসঙ্গীদের মধ্যে ওই প্রশ্নটা জাগে যে আমরা ঠাকুরকে ধরবো কেন, কেন ঠাকুরের দীক্ষাটা নেব, জীবনে সদ্গুরু ধরার প্রয়োজনীয়তা কোথায়, বা কি কারণে তাকে গ্রহণ করব? দীক্ষা না নিয়েও তো ভালোই আছে, তাহলে ঠাকুরকে ধরবো কেন? শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী আছে, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দে, তাকেই জানিস গুরু বলে, অথয় পথে সেই তো নে। তো আমি আমারই কথা বলছি। আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে 9-10 বছর মধ্যে ইচ্ছা ছিল যে আমি ঠাকুরের দীক্ষা নেব। তো আমার ইচ্ছেই ছিল আমি আচার্যদেবের কাছ থেকে দীক্ষাটা নেব। আমার পরম সৌভাগ্য যে আমি আচার্যদেবের কাছ থেকে দীক্ষাটা নিয়েছি। তো অনেকেই বলেন না যে বিয়ের আগে মেয়েদেরকে দীক্ষা নেওয়াটা উচিত না, কারণ বিয়ের পর মেয়েরা কোথায় যাবে। আমাকেও বলেছেন যে তুই বিয়ের আগে দীক্ষা নিয়ে নিলি, পরে তোর কি হবে? আমি বলছি আরে কিচ্ছু হবে না, যা হবে দেখা যাবে, আমার ঠাকুর আছেন, ঠাকুর যা করবেন সব ভালোর জন্যই করবেন। তো আর আমরা যে দীক্ষাটা যে নেব, যে আমি তো বললাম যে ঠাকুর যা করবেন ভালোর জন্যই করবেন। তো আমি যে এখানে দাঁড়িয়ে আমি কথা বলছি, সবকিছু ঠাকুরের আশীর্বাদে বলছি। আমার জীবনের সব কিছু, পড়াশোনা থেকে শুরু করে সব কিছুই আমার ঠাকুরের আশীর্বাদেই চলছে। তো এবার আমার এইচএস ফাইনাল এক্সাম ছিল, ঠাকুরের আশীর্বাদে অনেক ভালোই পাশ করেছি। আমি একটা পরীক্ষার কথা বলছি।
সেদিন আমার বেঙ্গলি এক্সাম ছিল। তো বেঙ্গলি তো এমনিতেই লেন্থি সাবজেক্ট, শুধুই লিখতে লাগে, লিখলেও তো আর শেষ হয় না। তো আর মানে 3 ঘন্টায় তো এক্সাম শেষ হয় 4:30 বাজে, আর শুধু 5 মিনিট বাকি। আমি 2টা কোয়েশ্চেন লিখবো, একটা এসে আর একটা ব্রড কোয়েশ্চেন। আমি ঠাকুরকে বলছি, ঠাকুর এই 5 মিনিটে আমি কি লিখবো, তাদের এত বড় কোয়েশ্চেন আমি কিভাবে লিখবো? আমি শুধু নাম করছি আর লিখছি, নাম করছি আর লিখছি। তারপর তো লেখা যে সময় শেষ হলো, তারপরেও দেখলাম যে আমার 1 মিনিট এখনো বাকি রয়েছে। তো 1 মিনিটের মধ্যে আমি পেপার চেক করে একদম পুরো মানে দিলাম। তো এক্সাম হল থেকে বেরিয়ে আমি বলছি যে কিছু না ঠাকুর, আমাকে শুধু 80 মার্কস আমাকে দিলেই হবে, আর আমার লাগবে না। কিন্তু ঠাকুরের আশীর্বাদে মানে এক্সপেক্ট করিনি এত যে আমি ভালো মার্কস পাবো। তো মানে অনেক ভালোই আমি মার্কস পেয়েছি। তো আমরা ঠাকুরকে যদি আমরা মন দিয়ে ভালোবাসি, বিশ্বাস করি, তাহলে ঠাকুর আমাদেরকে কখনোই পিছনে ফেলে দেন না, সবসময় আমাদেরকে এগিয়ে নিয়ে যান। তো এই প্রসঙ্গে আমি একটি যাজনমূলক সত্য ঘটনা বলছি। একদিন পরমপ্রেমে শ্রী শ্রী ঠাকুর দেওঘর সৎসঙ্গ আশ্রমের পার্লারে বসেছেন। তো সেখানে রোজকার মতোই উপস্থিত ভক্তমণ্ডলীর সাথে তিনি পারিবারিক আর পারিপার্শ্বিক বিষয়ে কথাবার্তা বলছেন। তো এমন সময় পার্লারে এসে উপস্থিত হলেন পরমপিতার আদরের বড় খোকা, আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা। তো তিনি পার্লারের ভিতর প্রবেশ করেই দেখলেন যে শ্রী শ্রী ঠাকুরের ঠিক সামনেটায় বসে রয়েছেন তখনকার সময়ের একজন শ্রী শ্রী ঠাকুরের একনিষ্ঠ কর্মী তথা ভক্ত, ঠাকুরের পরম প্রিয় শিষ্য, শ্রদ্ধেয় শ্রী শ্রী মনোহর দাদা। তো তিনি মানে মনোহরদাকে সামনে রেখে তখনই তার উদ্দেশ্যে বললেন যে, হে রে মনোহর, আমি তোর একটা কাম দিব, তুই কি করবার পারিস? তো মনোহরদা বলছেন, আজ্ঞে বর্দা, আপনি আদেশ করুন, আপনি আদেশ করলেই পারি। তো শ্রী শ্রী বর্দা বলছেন যে আমার অনেক দিনের ইচ্ছা, আমি শ্রী শ্রী ঠাকুরের বসবার জন্য একটি কাঠের চেয়ার তৈরি করে দেব, তা তুই কি সেটা প্রস্তুত করতে পারিস? মনোহরদা বলছেন, ঠাকুর অনুমতি দিলে আর আপনি আদেশ করলেই অসম্ভবকে সম্ভব করতে পারবো। তো শ্রী শ্রী বর্দা ঠাকুরের অনুমতি নিয়ে তিনি নির্দেশ দিলেন যে আগামীকাল থেকে তুই কাঠের চেয়ার তৈরি করার কাজটা শুরু করে দে। তো মনোহরদা যথারীতি আগামীকাল থেকে কাঠের চেয়ার তৈরি করার কাজটা শুরু করে দিলেন। তো যেদিন এই কাঠের চেয়ার তৈরি করবার কাজটা শেষ হলো, তিনি পার্লারে এসে শ্রী শ্রী ঠাকুরের কাছে নিবেদন করলেন। শ্রী শ্রী ঠাকুর বলেন যে এখন তুই একটা কাজ কর, এই সন্ধ্যাবেলা এই কাঠের চেয়ারখানা নিয়ে গিয়ে বড় খোকার বাইরে যে উঁচু শ্বেত পাথরের বাঁধানো বারান্দাটা আছে সেখানে গিয়ে রেখে দিয়ে আয়। আগামীকাল প্রাতকালীন বিনোদী প্রার্থনার পর গিয়ে তোকে সাথে করে নিয়ে গিয়ে দেখে আসবো। তো তিনি যথাজ্ঞা বলে চলে গেলেন। আগামীকাল তিনি শ্রী শ্রী ঠাকুর মনোহরদাকে সঙ্গে করে নিয়ে তিনি ওই কাঠের চেয়ারটা দেখতে গেলেন। তো মানে শ্রী শ্রী ঠাকুর সেই কাঠের চেয়ারটাকে ভালোভাবেই দেখছেন। তো ভালোভাবে দেখার পর বললেন যে ওই বাদিকের পায়াটা একটু নড়বড়ে করে ভাঙবো নাকি? তো মনোহরদা বলছেন যে আজ্ঞে ঠাকুর, হয়েছে কি, ওই বসার জায়গাটার সাথে আর সেই বাদিকের পায়টার সাথে একটা ছোট্ট গ্যাপ আছে, আপনি চিন্তা করবেন না, আমি পরে জোড়াতালি দিয়ে দিব। যেই মুহূর্তে মনোহরদা কথাগুলো বলছেন, শ্রী শ্রী ঠাকুর ওনার দিকে তো একদম মানে বড় বড় চোখ করে তাকে রইলেন এবং বললেন যে কি করবি কইলে? তারপর আবার মনোহরদা বলছেন যে কিছু না, আমি পরে জোড়াতালি দিয়ে দিব। শ্রী শ্রী ঠাকুর মুচকি এসে বললেন যে জোড়াতালি দিবি মানে গুজামিল দিবি, কিন্তু শুনো আমি কই কি, ওই কাঠের চেয়ারে তো গুজামিল দিবা, কিন্তু তার তুলনায় 1000 গুণ বেশি গুজামিল যে তোমার চরিত্রের মধ্যে ঢুকবো সেইটা মেরামত করবা। তো আজকের যুগে দাঁড়িয়ে দেখুন আমাদের সবার চরিত্রে এই গুজামিলটা স্প্রেড হয়ে গেছে। তো এই গুজামিলগুলোকে এখন আমাদের ঠিক করতে হবে। তো এই ঠিক করার জন্যই আমাদের দীক্ষা নেওয়া প্রয়োজন, সেখানেই ঠাকুর ধরার আমাদের প্রয়োজনীয়তা। যেহেতু আমাদের টাইমের ভিতরে শেষ করতে হয়, আজকে যিনি মাতৃসম্মেলনের আয়োজন করছেন ওনার পারিবারিক মঙ্গল কামনা করে, এখানে উপস্থিত সবার মঙ্গল কামনা করে তথা পারিপার্শ্বিক মঙ্গল কামনা করে এখানে আমার আলোচনা শেষ করছি। যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন। জয় গুরু।